আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি মুরগির কলিজা ভুনার খুবই মজাদার একটি রেসিপি। অনেক সময় দেখা যায় যে কলিজা রান্না করার পর একটা আষ্টে গন্ধ থাকে আর রান্না করার পর কালো হয়ে যায়। তো টিপস সহ ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাপে পানি ফুটিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি আধা কেজি পরিমাণে মুরগির কলিজা। শুধু মুরগির কলিজাই নিয়েছি আর কলিজাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি যাতে করে কোনো এক্সট্রা ব্লাড না থাকে। ফুটন্ত পানিতে কলিজা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদটা খুব ভালো করে আমি কলিজার সাথে মিশিয়ে নিব। এতে করে কলিজার যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যাবে। কলিজা রান্না করার পর কালো হবে না। তো এখন বলক ওঠার পর আমি কলিজা নামিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। আর রান্না করার জন্য একটা প্যানে আমি আধা কাপ পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে আমি এখন ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি সাথে গরম মশলা, 2 টুকরা তেজপাতা দিয়েছি, 4 থেকে 5টি ছোটো এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি 4 টুকরার মতো। এরপর ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পর এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আর কলিজাগুলো কিন্তু খুব ভালো করে অবশ্যই ওয়াশ করে নিতে হবে, তা না হলে কিন্তু ব্যাড স্মেলটা থেকে যাবে। এখন আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব কলিজাগুলো। আরও 1 কাপ দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত। তো 4 থেকে 5 মিনিট পর আমি কলিজা নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। এই পর্যায়ে একটু সময় নিয়ে কলিজাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে হবে কি পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবে, কলিজা আর মশলাও কিন্তু এর সাথে খুব ভালো করে কষানো হয়ে যাবে। তো এখন কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি হালকা গরম পানি দিচ্ছি 2 কাপের মতো। আর এটাই কিন্তু ঝোলের পানি। 3টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আধা চা চামচের চাইতেও একটু কম। আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এতে করে হবে কি কলিজা রান্না করার পর খুব সুন্দর একটা কালার আসবে। যেহেতু একটু ফ্যাকাশে ছিল আর মশলাগুলো কিন্তু প্রথমে আমি কম দিয়েছি। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই পর্যায়ে তরকারিতে হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার কারণে একটা গন্ধ আসবে। না, কলিজা তরকারিতে মোটেও গন্ধ আসবে না, সুন্দর একটা কালার হবে তরকারিতে এভাবে হলুদ আর মরিচ দেওয়ার কারণে। তো আপনারাও এই টিপসটি ট্রাই করতে পারেন কলিজা তরকারিতে। এই পর্যায়ে কলিজা সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও মাখো মাখো হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। কলিজা তরকারি একটু ঝোল থাকা অবস্থায় নামাতে হবে। ঠান্ডা হয়ে যাবার পর ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে। তো এই ছিল টিপস সহ মুরগির কলিজা ভুনার খুবই মজাদার একটি রেসিপি। আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।